হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে চাল কুমড়ো, আর আমি আজ বানাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো এই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো করে কড়াইতে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এতে মাছের মাথাটা ভাজবো। তো মাছের মাথাটা যাতে কড়াইতে কোনোভাবে লেগে না যায়, সেই জন্য গরম তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। তো এখন মাছের মাথাটা দেখুন নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এটাই এখন ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটা একটু বড় সাইজের ছিল, যার জন্য আমি একটু টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন মাছের মাথাটা খুব ভালো করে এদিক ওদিক করে দুদিক থেকেই ভালো মতো করে ভেজে নেব। তো দেখুন একদিক ভাজা হয়ে গেছে, তো অন্য দিকটা ভাজার জন্য মাছের মাথাটাকে উল্টে দিলাম। এখন যখন অন্য দিকটাও ভাজা হয়ে গেছে, তখন আমি মাছের মাথাটাকে তেল থেকে তুলে রাখছি। এই যে তেলটা রয়ে গেছে, এই তেলে আমি কিন্তু বাকি রান্নাটা করব, আর আমি এক্সট্রা কোনো তেল এর মধ্যে অ্যাড করছি না। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিয়েছি দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এর ওপর আমি দিয়ে দিয়েছি দেখুন একটু ছোট করে লম্বা করে কেটে রাখা আলু। আমরা আলু ভাজা সাধারণত যেরকমভাবে কাটি ওরমভাবেই কেটে আমি আলুটাকে এখন ভাজতে দিয়েছি। তো দেখুন আলু ভাজার মধ্যে একটা লালচে কালার চলে এসেছে, আর আলুটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ দিয়ে ভাজিনি আর কি, শুধু শুধুই ভেজেছি। তো এখন আলুটা যখন একটু লালচে কালার হয়ে এসে গেছে, তখন আমি এর উপর দিয়েছি 1 চামচ মতো আদা বাটা, আর কিছুটা হলুদের গুঁড়ো, তার সাথে দিয়েছি জিরের গুঁড়ো, আর তার সাথে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা। ফোড়নে যেহেতু আমি লঙ্কা দিয়েছি, তার থেকেও কিছুটা আমরা ঝাল পেয়ে যাব। তাছাড়াও আমি পরে কাঁচা লঙ্কা ব্যবহার করব এই রান্নাটাতে, সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা অল্প পরিমাণে দিলাম। তো এখন এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো একটু বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়ো, যেটাকে আমি সরু সরু করে কেটে রেখেছি চাল কুমড়ো, সেই চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। এখন সব কিছুর সাথে চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেব চাল কুমড়োটাকে মজে যাওয়ার জন্য। যেহেতু নুন দিয়েছি, তো খুব ভালোভাবেই মজে যাবে, চাল কুমড়ো থেকে জল বের হবে। আমি কিন্তু আলাদা করে এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না, চাল কুমড়ো থেকে যে জল বেরোবে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখুন রান্নাটা দেখেই বুঝতে পারছেন চাল কুমড়োটা অনেকটা মজে গেছে এবং রান্নাটা একটা জলীয় ভাব এসে গেছে, কারণ চাল কুমড়ো থেকে জল বেরিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি আরও একটু ভেঙে দিচ্ছি, দিয়ে চাল কুমড়োর সাথে খুব ভালো করে আমি মাছের মাথাটাকে মিশিয়ে দিচ্ছি। এতে করে মাছের মাথার ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে খুব ভালো মতো করে মিশে যাবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এ থেকে আমরা সামান্য ঝাল পাবো, আর গন্ধটা ভীষণ ভালো লাগবে কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নাটার মধ্যে, সেই জন্য এখন আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এখন আবারও ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। তো গ্যাসের আঁচটা কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট পর দেখুন ঢাকা খুলে দিচ্ছি, আর দেখুন আরও কতটা জল বেরিয়েছে, আর রান্নাটা খুব ভালো মতো করে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো চিনি। চিনিটা একটু দিতে লাগবে, না হলে কিন্তু চাল কুমড়োর এই ঘন্টটা খেতে ভালো লাগবে না খুব একটা। চিনিটা দেওয়ার জন্য স্বাদটা অনেকটা বেড়ে যাবে, তবে সামান্য পরিমাণ, বেশি পরিমাণ চিনি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে এই রান্নাটাকে সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবং গ্যাসের আঁচটা নিভিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য। তো এইভাবে 10 মিনিট মতো রেখে দেওয়ার পর দেখুন আমি চাল কুমড়োর ঘন্টটা সার্ভ করে দিয়েছি। ভীষণই ভালো লাগে খেতে চাল কুমড়োর ঘন্ট। আমরা সাধারণত চাল কুমড়ো নিরামিষভাবে ছোলা টোলা দিয়ে বানাই, ছোলা আর নারকেল দিয়ে, কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে কিন্তু। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।